কবরে গেলে পরে। আর এরপরে বলেছেন অতঃপর কখনোই না, শীঘ্রই তোমরা জানতে পারবে হাসরের ময়দানে। কোন দিন? হাসরের ময়দানে। তো এই দুই কথাও হইতে পারে, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ বলছেন কখনোই না, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা চাক্ষুষভাবে দেখতে পারতে, যদি তোমরা চাক্ষুষভাবে দেখতে পারতে, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি পরিপূর্ণভাবে তোমরা দেখতে পারতে, পরিপূর্ণভাবে তোমরা যদি জানতে পারতে, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলছেন যেইভাবে ভাবছো বিষয়টা এইভাবে নয়, লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। নাউজুবিল্লাহ। অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। তোমরা ভাবছো মনে হয় এমনিতেই পার পেয়ে যাবে, আল্লাহ বলছেন না, লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তো বলে দিয়েছেন জাহান্নামের পুল প্রত্যেককেই অতিক্রম করতে হবে। সিরাত, যেটাকে ফুল সিরাত বলা হয়, প্রত্যেককে অতিক্রম করতে হবে। এটা যদি ফুল সিরাতের কথাই আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনজ্জিল লাযীনা ইত্তাকাউ ওয়া নাযরু যালিমিনা ফীহা জিসিয়া। আল্লাহ বলেন, ওগো নবীজি, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রত্যেকটা মানুষকে জাহান্নামের পুল অতিক্রম করতে হবে, জাহান্নামের পুল চড়তে হবে, বা জাহান্নামের উপর নির্মিত পুল চড়ে পার করতে হবে। ওগো নবীজি, কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, একটু দেখছে দেখবে না, প্রত্যেকটি মানুষকে জাহান্নামের পুল অতিক্রম করতে হবে। আল্লাহ তাআলা জানালেন সুম্মা নুনজ্জিল লাযীনা ইত্তাকাউ, অতঃপর আমি আল্লাহ তাআলা মুত্তাকি পরহেজগার যারা, ঈমানদার যারা, রোজাদার যারা, ওই রোজাদার ঈমানদার নামাজি মুসল্লি, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দেওয়ালা, হজ করনেওয়ালা, মানুষের সাথে সদাচরণ করনেওয়ালা, সুন্দর ব্যবহার করনেওয়ালা, ওই সবগুলো মানুষকে আমি আল্লাহ তাআলা চোখের পলকে বিজলির মতো জাহান্নামের পুল পার করা দিব। সুম্মা নুনজ্জিল লাযীনা ইত্তাকাউ ওয়া নাযরু যালিমিনা ফীহা জিসিয়া। আর যারা নিজের উপর জুলুম করেছে, গুনাহের মাধ্যমে নিজের উপর জুলুম করেছে, যারা পাপাচারের মাধ্যমে নিজের উপর জুলুম করেছে, যারা কুফুরের মাধ্যমে নিজের উপর জুলুম করেছে, এদেরকে আমি আল্লাহ উপুড় করে জাহান্নামে পাঠায় দেব, জাহান্নামে পৌঁছায় দেব। তাহলে আল্লাহ বলছেন কখনোই না, যেভাবে ভাবছো বিষয় এভাবে নয়, লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা কি দেখবে? মাশাআল্লাহ, অবশ্যই অবশ্যই তোমরা কি দেখবে? জাহান্নাম দেখবে। অবশ্যই অবশ্যই তোমরা কি দেখবে? জাহান্নাম দেখবে। লাতারাবুন্নাল জাহিম, অতঃপর আল্লাহ বলছেন সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলছেন অবশ্যই তোমরা জাহান্নাম সচক্ষে চাক্ষুষ দেখবে। সুবহানাল্লাহ। মানে নিজের চোখে জাহান্নাম দেখবে, নিজের চোখে জাহান্নাম দেখবে, নিজের চোখে জাহান্নাম দেখবে, নিজের চোখে সব মানুষ জাহান্নাম দেখবে। এটা হইতে পারে মরণের সময়। হাদিস শরীফের মধ্যে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন মুসলমান অথবা বেঈমান যে কাউকে যখন কি করা হয়, তার মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা আসেন এবং জান্নাতি ব্যক্তিকে তার জাহান্নাম দেখায় দেওয়া হয়, আর বলা হয় ওই যে দেখো জাহান্নাম, ওইটার পরিবর্তে আল্লাহ তোমার জন্য আরেকটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ।
জাহান্নামে যাবে যেই ব্যক্তি, ওই ব্যক্তিকে জাহান্নাম দেখানো হয়। এজন্য দেখবেন অনেক মানুষ মৃত্যুর আগে চেহারা কালো হয়ে যায়, মৃত্যুর আগে কান্না চলে আসে। অনেক সময় অনেক মানুষ ওই যে জাহান্নাম দেখে এটার একটা প্রভাব তার জীবনে পরিলক্ষিত হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে জাহান্নাম দেখানো হবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহ তাআলা বলছেন তোমরা জাহান্নাম চাক্ষুষ দেখবে, সরাসরি দেখবে, মানে কিয়ামতের ময়দানে জাহান্নাম তোমাদেরকে দেখানো হবে। আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এইবার হাসরের ময়দানের চিত্র আল্লাহ তুলে ধরছেন। সুম্মা লাতুসআলুন্না, অতঃপর অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে ইয়াওমা ইযিন, কিয়ামতের দিন, আনিন নাঈম, নিয়ামত রাজির ব্যাপারে, নিয়ামত সম্পর্কে। আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না, অতঃপর অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে, প্রশ্ন করা হবে। ইয়াওমা ইযিন, কোন দিন? মাশাআল্লাহ, ইয়াওমা ইযিন কোন দিন? কিয়ামতের দিন। কোন জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? আনিন নাঈম, নিয়ামতের ব্যাপারে, নিয়ামত রাজির ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। নিয়ামত কি? নিয়ামত কার না? আপনার মনে মনে আসতে পারে আমাকে তো আল্লাহ নিয়ামত দেন নাই। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা থেকে বর্ণিত, মানে তাফসীর করেছেন নিয়ামতের, সিহহাতুল আবদান ওয়াল আসমা ওয়াল আবসার, শারীরিক সুস্থতা আল্লাহর নিয়ামত। ওই নিয়ামত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। আমার দৃষ্টিশক্তির সুস্থতা আল্লাহর নিয়ামত, এই দৃষ্টিশক্তির সুস্থতার নিয়ামতের ব্যাপারে কিয়ামতের দিন আমি জিজ্ঞাসিত হব। আমার শ্রবণ শক্তির নিয়ামত, আমার শ্রবণ শক্তির সুস্থতা আল্লাহর দেওয়া নিয়ামত, ওই সুস্থতার ব্যাপারেও আল্লাহর দরবারে আমি জিজ্ঞাসিত হব। কিয়ামতের দিন আমি জিজ্ঞাসিত হব। কান দ্বারা কি করেছেন, কান দ্বারা কি কি শুনেছেন, জিজ্ঞাসিত হবেন। চোখ দ্বারা কি কি শুনেছেন, দেখেছেন, জিজ্ঞাসিত হবেন। দিল দ্বারা, শরীর দ্বারা কি কি করেছেন, জিজ্ঞাসিত হবেন। শরীর তো নিয়ামতই, সুস্থতা তো নিয়ামত, কানও নিয়ামত, দৃষ্টিশক্তিও নিয়ামত, দৃষ্টিশক্তির সুস্থতাও নিয়ামত, শ্রবণ শক্তির সুস্থতাও নিয়ামত। সুবহানাল্লাহ। যখন কানে সমস্যা হয় তখন বোঝা যায় কান সুস্থতা কি পরিমাণ নিয়ামত। চোখে যখন সমস্যা আসে তখন বোঝা যায় সুস্থ চোখ কত বড় নিয়ামত। তো সিহহাতুল আবদান ওয়াল আসমা ওয়াল আবসার, শারীরিক সুস্থতা এটাও নিয়ামত। আমার দৃষ্টিশক্তির সুস্থতা এটাও নিয়ামত। আমার শ্রবণ শক্তির সুস্থতা এটাও আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটাও নিয়ামত। আমার কান নিয়ামত, আমার কর্ণ, আমার চক্ষু, আমার পুরোটা শরীর আমার জন্য আল্লাহর নিয়ামত। সুস্থতা নিয়ামত। আমার অবসর সময় আল্লাহর পক্ষ থেকে আমার দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত। অবসর সময় নিয়ামত। যেমন আজকের এই সময়টা আপনারা এখানে ব্যয় করছেন, একটা কথার কথা, অবসর ছিলেন অথবা সময়কে বের করেছেন, আলহামদুলিল্লাহ। কেউ তো সময়কে বের করেছেন, কেউ অবসর ছিলেন, এখানে উপস্থিত হয়েছেন। এই সময়টা আপনি কোন পথে ব্যয় করেছেন, কিয়ামতের দিন আপনি দেখবেন, আপনার চিত্র সামনে আসবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু ওই অবসর সময়টাকে যদি আপনি গুনাহের মধ্যে ব্যয় করতেন, এই নিয়ামত সম্পর্কে আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসিত করা হবে, জিজ্ঞাসা করা হবে অবসর নামক নিয়ামত আপনি কোথায় ব্যয় করেছেন। আল্লাহ রাসূল বলেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটি নিয়ামত মানুষের জীবনে বড় গুরুত্বপূর্ণ নিয়ামত। এই দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ দুঃখায় পতিত হয়ে যায়। একটা নিয়ামত হচ্ছে আস-সিহহা, সুস্থতা। দুই নম্বর নিয়ামত হচ্ছে আল ফারাগ, মানুষের অবসর সময় আল্লাহর দেওয়া নিয়ামত। সুবহানাল্লাহ, জোরে কোন। এটাও নিয়ামত। আপনি আপনার পেট ভরার জন্য যা খাইলেন তাও আল্লাহর নিয়ামত। খেজুরও আল্লাহর নিয়ামত, পানিও আল্লাহর। পানি খান না মনে হয়, আল্লাহর নিয়ামত বুক করেন তো আপনিও, নাকি বুক করেন না? আপনি ভাবছেন আমি তো ধনী না, তো আল্লাহর নিয়ামত মনে আপনার উপর নাই। আপনার শারীরিক সুস্থতা আল্লাহর নিয়ামত, আপনার দৃষ্টির সুস্থতা আল্লাহর নিয়ামত, আপনার কানের সুস্থতা আল্লাহর নিয়ামত। আপনি যে পানি পান করেন সেই পানি পান করা আপনার জন্য আল্লাহর নিয়ামত। আল্লাহ যে আপনাকে পানি দিয়েছেন সেই পানিও আল্লাহর নিয়ামত। হাদিস শরীফের মধ্যে আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হয়েছেন, পেটে বড় খিদা লাগছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি ঘর থেকে বের হয়েছেন, একটু পরেই দেখেন আবু বকর সিদ্দিক এসেছেন। সুবহানাল্লাহ। নবীজি আবু বকর জিজ্ঞাসা করেন, মা আখরাজাকা,
তুমি কেন ঘর থেকে বের হয়েছো? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, পেটে বড় খিদা লাগছে আমার। সুবহানাল্লাহ, জোরে কও। নবীজি কেন বের হয়েছেন? পেটে ভুক লাগছে। একটু পরে আবু বকর বের হয়েছেন। নবীজি জিজ্ঞাসা করেন, তুমি কেন বের হয়েছো? বলেন, আমারও পেটে ভুক লাগছে। আবু বকর আর নবীজি দুজনের উদ্দেশ্য সমান না বেশ কম? সমান। একটু পরে এসেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে রাসূল জিজ্ঞাসা করেন, মা আখরাজাকা, তুমি কেন বের হয়েছো? বলছেন, আখরাজানিল জুহু, আমাকে আমার পেটের ভুক বাহির করছে। তিনজনই কেন এসেছেন? পেটে ভুক লাগছে, ক্ষুধা লেগেছে। কথা বুঝিয়েন, এমন কেউ মদিনায় ছিলেন না যার ঘরে গিয়ে পেটের ভুক নিবারণ করতে পারবেন, ক্ষুধা নিবারণ করতে পারবেন। সবার অবস্থা এমন হাল হচ্ছিল। আচ্ছা যাক, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো চলো আমরা এক আনসারী মহিলার বাড়িতে যাই। সুবহানাল্লাহ। উনি জানতেন ওই মহিলার ঘরে দুধ আছে এবং কোনো একটা ব্যবস্থা হইতে পারে, এজন্য বললেন, চলো আমরা ওনার ঘরে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ওনার ঘরে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কারো ঘরে ঢুকতে গেলে কি দিতে হয়? আমাদের তো সালাম দিলাম না, ডাইরেক্ট ঢুকে গেলেন না, ডাইরেক্ট ঢুকেন না, একটু সালাম দিয়ে ঢুকেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আপনি নিজের মায়ের ঘরে যখন ঢুকবেন, নিজের আম্মা আব্বা যেই ঘরে থাকেন অথবা নিজের মা যেই ঘরে থাকেন, নিজের বাবা যেই ঘরে থাকেন, ওই ঘরে ওই রুমে ঢুকার সময় আপনাকে সালাম দিয়ে ঢুকতে হবে। কথা বুঝে এসেছে? আপনি জানেন না তো আপনার আব্বার সব সময় কোন অবস্থায় আছেন আপনি জানেন না, আপনার আম্মু কোন অবস্থায় আছেন আপনি জানেন না। আপনি যখন ঢুকবেন তখন সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকবেন। আপনি কোনোভাবেই আপনার আম্মা আব্বাকে বিরক্ত করতে পারবেন না। ঠিক এইভাবে বাবা মাও যদি তার ছেলের ঘরে ঢুকতে চান তো আগের থেকে সালাম দিয়ে ঢুকবেন। বাবা হইলে কি ছেলেকে সালাম করা যায় না? শ্বশুর হইলে কি দামানরে সালাম করা যায় না? সওয়াবের কাজ সকলে মিলে করবেন ইনশাআল্লাহ। এই আমল জারি থাকতো, প্রত্যেক ঘরে ঘরে জারি হইতো। আমাদের সমাজের একটা ট্রেন্ড হয়ে গেছে যে আমরা বড়রা শুধু সালাম পাইতে চাই আর ছোটদের থেকে সালাম কামনা করি। না না, আমরা সবাই সালাম করবো ইনশাআল্লাহ, এটা আমল থাকে যেন। আচ্ছা আসুন, এখন নবী আলাইহিস সালাম দিন, আসসালামু আলাইকুম। মহিলা সালামের জবাব দেন না, এখন আবার সালাম দিলেন, এরপরে সালামের জবাব দেন না। 3 নম্বর বার সালামের জবাব না পেলে তো চলে যাওয়ার বিধান। এখন সালামের জবাব দিচ্ছেন। নবীজি জিজ্ঞাসা করেন, সালামের জবাব দিলেন না যে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে উদ্দেশ্য করে সালাম করছেন, এই বিষয়টা আমার জন্য কি পরিমাণ আনন্দের ছিল ওইটা বুঝানোর কোনো ক্ষমতা আমার নাই। এজন্য আমি চাচ্ছিলাম আপনি কয়েকবার আমাকে সালাম করেন। আপনার সালামের মাধ্যমে আপনি যে আমাকে সম্বোধন করছেন এই বিষয়টা আমার জন্য এত আনন্দের ছিল, এত আনন্দের ছিল, এত আনন্দের ছিল, এত রোমাঞ্চকর ছিল, যেটা আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। এজন্য আমি চাচ্ছিলাম আপনি আমাকে সম্বোধন করে আসসালামু আলাইকা বলছেন, আসসালামু আলাইকা বলছেন। আমার শুধু ভালোই লাগছিল, কি পরিমাণ ভালো লাগছিল আমি বলে কয়ে শেষ করতে পারবো না। এজন্য আমি ভাবছিলাম আপনি কয়েকবার বলেন যেন আমার ভালো লাগে। তো বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এসেছি সাথে আবু বকর, সাথে ওমর। আল্লাহর বান্দি বলেন, আরে আমার চাইতে ভাগ্যবান মেজবান আর কে হইতে পারে? এর চাইতে ভাগ্যবান কোন মেজবান হইতে পারে না। নবী আলাইহিস নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া ফারুক উম্মতি। একদিকে নবী আমার ঘরের মেহমান, 2 নম্বর আবু বকর সিদ্দিক আমার ঘরের মেহমান, 3 নম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা ফারুক আযম আমার ঘরের মেহমান। সুবহানাল্লাহ, 3 জন মেহমান। এমন 3 জন মেহমান কিয়ামত পর্যন্ত, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত এই 3 জনের সমান মানুষ তো আর দুনিয়াতে নাই। জোরে বলেন না, নবীর মতো নবী নাই, আর আবু বকর উমরের মতো সাহাবী নাই। সুতরাং এই 3 জনের চাইতে উত্তম কেউ হতে পারে না। সুতরাং 3 জন একসাথে আমার ঘরের মেহমান, আমার চাইতে বড় মেজবান আর ভাগ্যবান মেজবান আর কে হইতে পারে? সুবহানাল্লাহ। এত বড় মেহমানদারি কার ভাগ্যে জুটবে? এত বড় মেহমানদারি কার ভাগ্যে জুটবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান হয়েছেন, আবু বকর মেহমান হয়েছেন, ওমর মেহমান হয়েছেন। উনি মেহমানদারি করলেন, পানি পান করাইলেন, খেজুর খাওয়াইলেন। স্বামী বাড়িতে স্বামী আসলেন, উনি একটু দুধ পান করাইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করার পরে বললেন, ফলমূল খাইলেন, এরপর বললেন,
এই যে ফলমূল তোমরা খেয়েছো, আমি খেয়েছি, পানি পান করেছি, খেজুর খেয়েছি, দুধ পান করেছি, রাসূল বলছেন কিয়ামতের দিন ওই নিয়ামত সম্পর্কে আল্লাহর আদালতে আমরা সকলকে জিজ্ঞাসা করা হবে। যে পানি পান করেছেন ওই পানির সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। যে খেজুর, আল্লাহ নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম এসেছেন, আর আল্লাহ রাসূল এই আয়াত তিলাওয়াত করছেন, আলহাকুমুত তাকাসুর, আর শেষ করেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমাদেরকে বুঝি নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে? এইগো তো আল আসওয়াদান, খেজুর আর পানি, ওই তো খাই আমরা। কি খাই? ও খেজুর আর পানি বুঝি নিয়ামত, এটা সম্পর্কে বুঝি আল্লাহ প্রশ্ন করবেন। নবী বলেন, হ্যাঁ, খেজুর আর পানির ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আল্লাহ খেজুর পানির ব্যাপারে প্রশ্ন করবেন, আওলাদ ও নিয়ামত, আওলাদের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন, সম্পদ নিয়ামত, সম্পদের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন, যৌবনকাল নিয়ামত, যৌবনকালের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন, আপনার হায়াত নিয়ামত, হায়াতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন, সুস্থতা নিয়ামত, সুস্থতার ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন, আপনি ধনী, আপনার সম্পদশালী গোয়া নিয়ামত, সম্পদের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন। মানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে সব ধরনের নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবেন। এই নিয়ামতগুলোর ব্যাপারে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, সবকিছু দিয়েছেন। আল্লাহ আপনাকে সামাজিক প্রভাব প্রতিপত্তি দিয়েছেন, সন্তানাদি দিয়েছেন। এগুলো কার দেওয়া নিয়ামত? আল্লাহ প্রশ্ন করবেন তো। এই জন্য এই নিয়ামতগুলো কোন পথে ব্যয় করতে হবে এটা বুঝে শুনে ব্যয় করার দরকার আছে না নাই? আল্লাহ পরবর্তীকালে আলম আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا